আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিশনের প্রস্তাব মন গড়া। এই প্রস্তাব দেশের জন্য অকল্যাণ ডেকে আনবে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করে যে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, তা উল্লেখ না থাকায় জুলাই সনদকে ব্যর্থ উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেলিম মালিকের রিপোর্ট। জুলাই সনদ সহ নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব ও কমিটির সদস্যরা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই, এটি জাতিকে বিভক্ত করবে। জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার বিএনপির রাজনৈতিক এজেন্ডা। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা জানান, জুলাই সনদের দফাগুলোতে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকায় বছরব্যাপী ঐকমত্য কমিশনের আলোচনা ব্যর্থ হয়েছে। বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলো যাচ্ছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু জুলাই জাতীয় সনদ যেটা, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বিতর্কিত কার্যক্রম পরিহার করতে সরকারকে আহ্বান জানান তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল। এর আগে সকালে রাজধানীর আগারগাঁও এলাকা শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হয় জামায়াত ইসলামী এবং খেলাফত মজলিসের নেতাকর্মীরা। মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের আশপাশে অবস্থান করেন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ অপরাপর ইসলামী রাজনৈতিক দলের কর্মীরা। কেন্দ্রীয় নেতারা স্মারকলিপি নিয়ে যান নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে জমা দেয়া 5 দফা দাবির মধ্যে রয়েছে আগামী জাতীয় নির্বাচনে সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। স্মারকলিপি জমা শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন বিতর্কিত হবে। প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপির অনুমোদন দিয়েছে, এটাকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দর্শকের বিষয়ে আরও জানতে যাচ্ছি আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার পর নেতারা কি বলছেন, ইসি কিছু জানিয়েছে কিনা?
শোভন, কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 15 মিনিট আগে এখানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম উনি কথা বলেছেন স্মারকলিপি জমা দেওয়ার পর। যে বিষয়টি উনি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে যে গণভোট সেটি নভেম্বরের মধ্যেই করতে হবে, এবং যদি সেটি বাস্তবায়ন না করা হয় তাহলে নেক্সট যে আপকামিং ইলেকশন রয়েছে সেই ইলেকশনটি হবে বিতর্কিত। সেজন্যই নির্বাচন কমিশনকে তারা যে 5টি মৌলিক দাবি উপস্থাপন করেছেন স্মারকলিপি আকারে, সেখানে তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে এই গণভোটের ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। এছাড়াও যে লেভেল প্লেইং ফিল্ড সহ মোট 5টি দাবির কথা তারা গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন বরাবর পেশ করেছেন। এর আগে সকাল 11টায় কিন্তু তারা এই জামায়াত ইসলামীর জামায়াত ইসলামীর লোকজন কিন্তু আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে থেকে অবস্থান কর্মসূচি নেয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা শেষে নির্বাচন কমিশন ভবন তারা মিছিল নিয়ে আসেন এবং সেখান থেকেই 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রবেশ করেন। তারপরই কিন্তু তারা ভেতরে নির্বাচন কমিশনের বরাবর সাক্ষাৎ করে এই স্মারকলিপিটি প্রদান করেন। এবং একই সাথে বলবো যে এই জোটের মোট যে 8টি রাজনৈতিক দল, ইসলামী যে রাজনৈতিক দল রয়েছে, তারা প্রত্যেকটি দলেরই নেতাকর্মীরা কিন্তু এখানে ভেতরে প্রবেশ করেছেন স্মারকলিপি দিতে, এবং তারা কিন্তু এই রাজধানীর নির্বাচন কমিশন ভবনের থেকে চতুর্পাশে কিন্তু আলাদা আলাদা মিছিল এবং সংক্ষিপ্ত আকারে পথসভা করেছেন। তারপর দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, যে প্রতিনিধি দল রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনের কাছে এই প্রতিটি দল কিন্তু আলাদা একই দাবি হলেও তারা কিন্তু প্রতিটি দলের প্যাডে আলাদা আলাদা আকারে এই নির্বাচন কমিশনের কাছে তাদের স্মারকলিপি পেশ করেছে। এই ছিল আমার কাছ থেকে যাতে নির্বাচন কমিশনে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের স্মারকলিপি জমা দেওয়ার সবশেষ খবর। দর্শক, জানাচ্ছিলাম ইসলামী দলগুলোর কর্মসূচির খবর। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে তার দায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই সনদে সই করে এখন বিএনপির পিছিয়ে আসার সুযোগ নেই। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় এসব বলেন নাসির উদ্দিন। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যেয়ে সংস্কার কমিশনকে ভিন্ন দিকে পরিচালিত করেছে বিএনপি। গণহত্যা এবং দেশে ফ্যাসিবাদ কায়েমের অপরাধে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই বলেও জানান পাটোয়ারি। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় গিয়ে দলীয়করণের রাজনীতি আর চলতে দেয়া হবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয়, এককভাবে পত্রপত্রিকা, মিডিয়া, এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবেন, এই প্রশ্ন তুলেই আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। 1 যুগ ধরে পদোন্নতি না হওয়ায় এ আন্দোলন বলে জানিয়েছেন তারা জানায়, 37তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের বিভাগীয় প্রমোশন কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে না, ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করেছে র্যাব। চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া এলাকায় বুধবার রাতে র্যাব অভিযান চালায়। এ সময় কামাল নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। 5ই আগস্টের পর হত্যা আর আতঙ্কের জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে রাউজান উপজেলা। এই উপজেলাটিতে 17 জন খুন হন, যার মধ্যে 12 জন বিএনপি ও যুব দলের। মূলত চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে বলে জানায় র্যাব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।